চট্টগ্রাম মানুষের নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদেক হোসেন। এখানে অনেক নেতৃবৃন্দ, আমি অনেকের কারো নাম বলবো না, এখানে আমাদের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরী সাহেব আছেন, ইস্কান্দার ভাই আছেন, নকিব আছে, গুলজার আছে, আলমগীর আছে, মুখার্জি আছে, ওসমান আছে, জাহাঙ্গীর আছে। ভাই অনেকে তালি দেন, সবাই তালি দেন না, সবাই মনে করেন তালি দেন না। আমাদের এক মিনিট, এখানে শুধু আমাদের মাননীয় মেয়র মহোদয় কি করবেন উনি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইয়াস তো বলেছে সবার নাম, আমি আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে জলাবদ্ধতার প্রকল্পের অংশ হিসাবে আজকে আমরা বিভিন্ন খাল খনন কর্মসূচি, যেটা আমরা জানেন এক সময় অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গ্রামে গঞ্জে খাল খনন কর্মসূচি, কৃষিকে প্রধান আমাদের যে শস্য ধান, ভাত, চাল, এটা যেহেতু আমাদের প্রধান খাদ্য, সেটাকে আরও বেশি উৎপাদন করার খাল খনন করেছিলেন। আজকে শহরে আমাদের খাল খনন করতে হচ্ছে, যেহেতু আমার চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আজকে আমাদেরকে প্রতিটা খালকে অ্যাড্রেস করতে হবে। আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা খাল হয়তো তারা চলতেছে তো 21টা খাল আজকে আমাদেরকে লোকেট করে সেই খালগুলোকে আমাদের কাছে পরিষ্কার করতে হবে। তাহলে পরে আগামী যে জলাবদ্ধতার মূল এই হরিদেরপাড় এলাকার বদরহাট, চানগাঁও, বাকুলিয়া, এখানে মুরাদপুর, এখানে প্রচুর পরিমাণে পানি উঠে এবং মানুষ আসলে দুর্ভোগের শিকার হয়, মানুষ অসহায় অবস্থায় থাকে। কাজে আজকে আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব প্রতিটা খাল পরিষ্কার করা। বাট খাল পরিষ্কার করার পরে আমি আমার এখানকার ভাইদেরকে বলতে চাই, সচেতনতা বাড়াতে হবে। আমি দেখেছি খাল খনন, এই যে আপনি যখন এখন খাল পরিষ্কার করবেন দেখবেন এখানে পলিথিন, প্লাস্টিক, ল্যাব, তোষক, টিভি কাভার, এমন কোনো জিনিস নেই এখানে পাবেন না। মনে হচ্ছে এটাকে একটা ময়লার আবর্জনার স্থল হিসেবে ব্যবহার করা হয়েছে। তা আমি সবাইকে বলতে চাই, এই সচেতনতা বৃদ্ধি করবেন, কেউ যাতে প্লাস্টিক, পলিথিন, ল্যাব, তোষক এই খালের মধ্যে না ফেলে এবং যে কোনো জায়গায় ময়লা আবর্জনা না ফেলে। কারণ এই প্লাস্টিক, পলিথিন এবং ককশিট এগুলো কোনো দিন পানিতে মিশে না, এগুলো পচনশীল না, কাজে যুগ যুগ ধরে এগুলো থেকে যাবে এবং জলাবদ্ধতার মূল কারণ হিসাবে দাঁড়াবে। কাজে আপনারা প্রতিটা জনকে প্রতিটা দোকানের সামনে প্রয়োজন আমাদের বিনগুলো দিবেন, দোকানে দোকানে একটা একটা বিন দেবেন, সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসবেন, বিনগুলো সাপ্লাই করবেন, সবাইকে বলবেন এই বিনের মধ্যে ফেলতে, যদি কেউ বিনের বাইরে ফেলে তাদের হোল্ডিং ট্যাক্স আমরা প্রয়োজনে তাদের বাতিল করতে পারতাম, ট্রেড লাইসেন্স বাতিল, ট্রেড লাইসেন্স আমরা বাতিল করবো। কাজে এই যে যদি তারা আমরা সতর্ক করবো, সতর্ক করার পরেও যদি তারা এই আওতায় না আসে, ট্রেড লাইসেন্স বাতিল করতে আমরা পারবো। কাজে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা ইনশাআল্লাহ